pas de soleil, pas de soleil. গুড মর্নিং গাইস, নতুন শান্তিনিকেতনের নতুন বাড়ি থেকে আজকের ব্লগটা শুরু করছি। তোমাদের সবাইকে আমার ব্লগে ওয়েলকাম জানিয়ে আজকের এই সকালটা শুরু করছি। আচ্ছা, আজ হচ্ছে আমাদের বাড়ি ফেরার দিন। তো এখন দেখো, আমার মানে বলে না যে যেখানে দেখো অভ্যেসটা থেকেই যায়। তো এখানে কিন্তু আমার এখন এসব করার কোনো প্রয়োজন নেই, কারণ এখানে অলরেডি একজন আছেই হেল্পার, মানে যারা আর কি এখানে দেখাশোনা করেন। তোমাদের দেখিয়েছি, ওই দিদি আছে, ওকে বললে পারি ও এসে মুছে দিয়ে যাবে। কিন্তু আমার মনে হলো এখন সকাল, এখন বেশ সকাল, এখন কিন্তু ওই 6:30 7টা মতো বাজে। তো আমার মনে হলো আমি একটু গ্যাস ট্যাসগুলো মুছে নিই। অ্যাকচুয়ালি ব্যাপারটা তো এখন আমাদেরই নিজেদেরই, তো আমি একটু মুছে টুছে নিই। যদিও এই সবই চেঞ্জ করা হবে, গ্যাস ওভেন থেকে শুরু করে সমস্ত কিছু চেঞ্জ করা হবে। তো তা ভাবলাম একটু মুছে টুছে যাই এমনি আজকের। আর এখন কফি বানাবো, অ্যাকচুয়ালি সেই কারণেই আরো বেশি করে একটু মুছে নিচ্ছি। আর একটু মুছতে গেলে তো আর একটুখানি মোছা হয় না, বেশ কিছুটা জায়গায় মোছা হয়ে যায়, যেটা আমার স্বভাব। তো সেটাই করছি আর কি। এই কিচেন টপটা একটু মুছলাম, ওদিকে গ্যাস ওভেনটা ভালো করে মুছলাম। তারপর এখন ডাইনিং টেবিলটা একটু মুছবো। এইটা দেখো ধুয়ে রাখা ছিল, তো আমার ঠিক পোষালো না, ভাবলাম একটু আরেকবার ভালো করে একটু ধুয়ে টুয়ে নিই। এদিকে এইসব করলাম আর কি। আর এরপরে একটু ডাইনিং টেবিলটাও মুছবো, মুছে আর দেখো মাইক্রোওভেন টোভেন সবই কিন্তু একটু একটু করে মুছে দিয়েছি। যদিও এগুলো জানি এগুলো ইউজ করবো না, আর এগুলো আমরা চেঞ্জ করে নেবো সবই, তাও ভাবলাম না একটু মুছেই নিই। তো চলো, ব্লগ তো শুরু করে দিলাম। আর আজকে তো বাড়ি ফেরার দিন, বাড়ি আজ ফিরতেই হবে। এদিকের কাজ আমাদের মোটামুটি হয়েও গেছে। এখন ওদিকে আবার বাড়িতেও কিছু মানে দরকারি কাজ আছে, যে জন্য আজকে এখন ফিরছি। তো আবার তো আসবই, আর আবার আসবো যখন, আবার তোমাদের সঙ্গে অবশ্যই দেখা হবে। তো চলো সঙ্গে থাকো, আজকে ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালোই লাগবে। আর ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। গুড মর্নিং গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আজকে বেরিয়ে যাবো আমরা এখান থেকে। আচ্ছা, আজ হচ্ছে 16 তারিখ না গো, আজকে 16 তারিখ, 16th নভেম্বর। তো আজকে আমাদের সমস্ত মানে রেজিস্ট্রির কাজ সমস্ত কিছু এভরিথিং ডান, এভরিথিং কমপ্লিট। আর যেটুকুন আছে সেটা ফোনে ফোনে হয়ে যাবে, আর মানে আর কোনো প্রবলেম নেই। তো আজ আমরা বেরিয়ে যাচ্ছি, কারণ এসছি দেখো সেই স্যাটারডেতে বাড়ি থেকে বেরিয়েছি, মানে আমাদের ওই বাড়ি থেকে, সল্টলেক থেকে। তো অনেকদিন হয়ে গেল, এবার আজকে তো যেতেই হবে বাড়ি, আজকে চলে যাচ্ছি। আর এখানে মোটামুটি সব কিছু সর্টেড। আর দেখলে এখন সকালবেলা আমার যাও মানে ওই বাড়িতে অভ্যেস, সেটাও একটু করে নিলাম এখানে। এখনো ওই যে দিদি মানে সুপারভাইজার কেয়ারটেকার যে দিদি, ওকে ডাকিনি। তো আমি এই টেবিলটা ওই গ্যাস ওভেনগুলো একটু মুছলাম, কারণ এখন কফি বানানো হবে। তো কফিটা খাওয়ার পর ওকে ডাকবো, এসে ঘরটাগুলো পরিষ্কার করে দেবে। তারপরে আমি স্নান করে পুজোটা দেবো, দিয়ে রেডি হয়ে যাবো। ও আর ব্রেকফাস্ট অনলাইনে দেওয়া আছে। প্রথমে আমি যেটা আমরা আগের ব্লগে বলেছিলাম যে
ব্রেকফাস্ট একটা অন্য ব্যাপার আছে, সেটা হচ্ছে আমরা ভেবেছিলাম ওই যে আয়াসে গিয়ে খেয়েছিলাম গতকালের লাঞ্চ, তো সেরকমই করবো। কিন্তু অন্য একটা ভালো অ্যাপ পেয়েছে ছেলে, তো সেখান থেকে ব্রেকফাস্ট অর্ডার দিল। এবার দেখা যাক যদি কোনো কারণে প্রবলেম হয় তাহলে ওখানে গিয়ে খাবো। তো এই বাস এখন পর্যন্ত এই হচ্ছে আপডেট। আজকে ভিডিও তো শুরু করে দিলামই, দেখলেই তোমরা সঙ্গে থাকো। আমি দেখছি কতটা আজকের এই ব্লগটা কতটা টানা যায়, কতটা শেয়ার করা যায়। তো বাড়ির রাস্তা পর্যন্ত পুরোটা দেখাতে পারবো না, ওই হয়তো বেরোনো পর্যন্ত তোমাদের সঙ্গে শেয়ার করবো। ঠিক আছে, সঙ্গে থাকো, ব্লগটা দেখতে থাকো। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব। তো গাইজ, আজ ভাবলাম তোমাদের এই নতুন বাড়ির রুম ট্যুরটা একটু ছোট্ট করে হলেও করিয়েই দিই, কারণ এরপর তো রিনোভেশনের পর ভালোভাবে রুম ট্যুর দেবই। কিন্তু এখন আপাতত রুমটা কিরকম আছে, মানে বাড়িটা কিরকম সেটা একবার তোমাদের দেখিয়ে দিই। তো দেখো, ঢুকে এই যে বিরাট বড় একটা হল ঘর, ডাইনিং স্পেস, এটা মানে প্রচন্ড বড়, যথেষ্ট বড় বলা চলে। এখানে প্রায় 10-12 জন একসঙ্গে বসতে পারে। দুটো সোফা কোচ রাখা আছে আর 10-12টা চেয়ারও রাখা আছে। আর ওখানে দেখো পুরোপুরি মিউজিক সিস্টেম রাখা, ওখানে কম্পিউটার রাখা আছে, এখানে একটা সাইড র্যাক আছে, দুটো ছোট ছোট ঠাকুরের মূর্তি রাখা আর কি, শোপিস রাখা, এইসব দিয়ে আর কি সাজানো। আর জানলা তো অনেক আছেই, জানলা দরজা আছেই। আচ্ছা, এদিকে একটা ব্যালকনিও কিন্তু আছে, যে ব্যালকনিটা ইউজলেস, মানে ওখানে সব এরা আর কি এতদিন ধরে ওখানে সব আর কি এক্সট্রা জিনিসপত্র রেখে দিয়েছিল। এই রুমে এসি আছে দুটো, আর এদিকে আরেকটা টয়লেট আছে, যেটা কিনা আর কি কমন টয়লেট হিসাবে ইউজ হয়। এই দেখো ব্যালকনিটা তোমাদের একটুখানি দেখিয়ে দিচ্ছি, দেখি ব্যালকনির দরজাটা খুলতে পারি কিনা। তো একবার দেখিয়ে দিচ্ছি তোমাদের। এটা কিন্তু একবার ইউজলেস, মানে এখানে যিনি আর কি এই দেখাশোনার জন্য আছেন তার একটা সাইকেল রাখা আছে। বাকি তোমাদের ওই টুকটাক দেখো জিনিসপত্র, এই যে স্পেসটা দেখো, এমনি ওদেরই এই পরিষ্কার করার এইসব জিনিসপত্র রাখা আছে। মোট কথা এই ব্যালকনিটা সেরকম একটা ইউজ হয় না। তো দেখা যাক আমরা পরে এটাকে কি করব। আর এদিকে এই সাইডে ঠিক ব্যালকনির অপোজিটে এই রুমেই ওদিক দিয়ে আছে একটা টয়লেট, মানে বাথরুম আর কি। সেটা কিন্তু গেস্টদের জন্য, মানে যেহেতু এটা প্রপার ড্রয়িং রুমে আছে। আর তারপর দেখো ড্রয়িং রুম দিয়ে ঢুকেই এই হচ্ছে ডাইনিং স্পেস। ডাইনিং টেবিলটা বেশ ভালো, বেশ সুন্দর। আর এটা নতুনই নাকি কেনা হয়েছিল, তো দেখা যাক এটা আমরা চেঞ্জ করতেও পারি নাও পারি, দেখা যাক সেটা। আর এদিকে একটা ছোট্ট বেসিন আর কি, ওয়াশ বেসিন। আর এই হচ্ছে ওপেন কিচেন। কিচেনে তো প্রপার একটা কিচেনে যা যা থাকা উচিত সমস্ত কিছুই আছে। কাপ, প্লেট, ডিশ, গ্লাস, বাটি, এভরিথিং তো আছেই। এখানে সিঙ্ক আছে, এখানে একটা ভালো জানলাও আছে, এমন না যে বদ্ধ কিচেন, তাও না, জানলাও আছে। আর এদিকে দেখো ক্যাবিনেটটা, এই যে কিচেন যে প্ল্যাটফর্মটা, এটা কিন্তু বেশ পাতলা। এটা মানে দেখে মনে হচ্ছে যেন এটা কোনো মানে খুবই পাতলা, কিছু রাখলে পড়ে যাবে। যাই হোক, এর উপর গ্যাস ওভেন তো রাখাই আছে। আর এই একটা ক্যাবিনেট রাখা আছে, এটাকে কিন্তু আমাদের পছন্দ না একদম, এটা পাল্টে ফেলবো। তো এই ডাইনিং এরিয়া, আর এই ডাইনিং এই উপরে দেখো একটা এক্সস্ট ফ্যান লাগানো আছে এখানে। তো এখানে এটা টোটালি পরে যখন রিনোভেট হবে বাড়ি, তখন এটা অন্যভাবে বানানো হবে, ইচ্ছে আছে। তো দেখা যাক। আর এখানে দেখা একটা ফ্রিজটা একটা ছোট্ট ফ্রিজ আর কি, মানে মোটামুটি ভাবে আর কি 2-3 দিন যারা থাকবে আর কি কাজ চালানোর জন্য। তো যদিও এই ফ্রিজটা এতদিন রাখা হয়েছে ঠিক আছে, কিন্তু এখন তারা এটা কোনো কাজ হবে না, এটা এখন আমরা চেঞ্জ করে নেব। মানে বলতে পারো এক কথায় যা যা আছে এভরিথিংই প্রায় আমরা চেঞ্জ করবো। আর এইদিকে দেখো স্টেয়ারকেস, এখানে সিঁড়ি উঠে গেছে ছাদে। আর ওইদিকে দেখো সিঁড়ির নিচে যাবতীয় যা এক্সট্রা কম্বল টম্বল, বিছানা, জিনিসপত্র এইসব রাখা আছে। আর এই ডান দিকে দেখতে পাচ্ছ, এই যে ঢুকছি আমি, এটা হচ্ছে মাস্টার বেডরুম। এই মাস্টার বেডরুমের সঙ্গে কিন্তু এই একটা বড় একটা ওপেন একটা ক্যাবিনেট বা শোকেস টাইপের আছে। আর তার সঙ্গে আছে এই যে
চেয়ার আছে, চেয়ারটা অবশ্য আমি ওখান থেকে ড্রয়িং রুম থেকে নিয়ে এসেছি, আর বিছানা আছে, তো এগুলো সবই চেঞ্জ করা হবে পরে। আর এর মাস্টার বেডরুমের সঙ্গে আছে একটা টয়লেট, আরও একটা টয়লেট, মানে সেটাও কিন্তু বেশ ভালো বাথরুম, মানে ফুল আর কি, টোটাল বেশ বড়ই বাথরুম, স্নান টান সব কিছুই ভালোভাবে করা যাবে। আর এই রুমে আছে একটা এসি। আর এবার এই রুম দিয়ে বেরিয়ে যাচ্ছি আর একটা সোজা রুমে। এই রুমে আছে দেখো, এই রুমের মধ্যেও আছে, কিন্তু এই রুমে কিন্তু ঠাকুরের একটা ছোট্ট জায়গাও করা আছে। তো আপাতত এই রুমটা আমার ছোট ছেলের দখলে। তো এই রুমে দেখো, মানে ওকে আমি ঢাকিয়ে এলাম, তো তারপর এসে আবার তোমাদের একটু এই আমাদের মাস্টার বেডরুমের টয়লেটটা একটু দেখিয়ে যাচ্ছি। দেখতে পাচ্ছ কত বড়। তো প্রপার যেটা বাথরুম বলা চলে বা ওয়াশরুম বলা চলে সেরকমই। তো এবার চলো ওই যে রুমটা গেলাম, মানে আমার ছোট ছেলের যে রুমে আছে ওই রুমটা তোমাদের একটু দেখিয়ে দিই। তো ওই রুমটায় কিন্তু আপাতত এই দেখো ঢুকেই সামনেই এসি তো দেখতেই পাচ্ছ, আর এসিগুলো কিন্তু সবই উইন্ডো এসি। আর এই রুমেও একটা ছোট্ট ক্যাবিনেট মতো আছে, মানে ওপেন ক্যাবিনেট যেটা বলা যায়, ওপেন। এখানে বালিশ বিছানা সব রাখা, আর এখানে একটা বিছানা, মানে বড় একটা বেড রাখা। আর এই দেখো ঠাকুরের ছোট্ট একটা জায়গা, এইটাকে কিন্তু আমি আর একটা করে মিররও রাখা আছে প্রত্যেকটা রুমে, কিন্তু মানে ড্রেসিং এর কাজ করার জন্য। তো আর ওই যে টেবিলটা দেখছো, ওই যে ছোট্ট টেবিলটা, ওইটা আমি সামনে মানে মিররের সামনে নিয়ে নিয়েছি আপাতত আমার আর কি সাজার গোজার জিনিসপত্র রাখার জন্য। তো এই হচ্ছে একটা টোটাল রুম ট্যুর তোমাদের দেখালাম। আর এই দেখো সিঁড়ি দিয়ে এবার আমি একটুখানি উঠছি, সিঁড়ির জায়গাটা তোমাদের আর কি একটু দেখাচ্ছি। তো এই যে দেখতে পাচ্ছ, এই যে সিঁড়ির নিচটায়, এখানটায় কিন্তু সব রকমের মানে এক্সট্রা যে লেপ তো সব সমস্ত কিছু রাখা। আর এই যে গেটটা দেখছো, এটা আমি খুলতে চেষ্টা করেছিলাম কিন্তু খুলতে পারিনি এক হাতে, কারণ এই যে খিল দেওয়া, তো এই খিলগুলো আমি খুলতে পারিনি। তো এইটা দিয়েও কিন্তু বেরোনো যায় বাইরেটায়। তো এই হচ্ছে আমাদের এই শান্তিনিকেতনের এই নতুন বাড়ির একটা ছোট্ট রুম ট্যুর তোমাদের দিলাম। আর এরপর তোমাদের অবশ্যই রিনোভেশনের পর আমি ফুল রুম ট্যুর তোমাদের দিয়ে দেবো। গুড মর্নিং বলে দাও একটু সবাইকে। গুড মর্নিং। কফি করছি। কোথায়? নতুন বাড়িতে। নতুন বাড়িতে কফি বানাতে কেমন লাগছে তোমার? অভিজ্ঞতাটা কেমন সেটা শেয়ার করো। একই রকম লাগবে, কফি বানাতে আবার কেমন লাগবে? না এটা তো নতুন বাড়ি, একবারে মানে আরেক জায়গায়। এখন তো আমরা আমাদের মতো বানাইনি। হ্যাঁ সেটাই ওইটা একটু অসুবিধা হচ্ছে, আর জিনিসগুলো ইউজ করতেও একটু হেজিটেট হচ্ছে, কারণ নিজের জিনিস একরকম পরিষ্কার পরিচ্ছন্ন একরকম ব্যাপার থাকে। যদিও এখানে সবই পরিষ্কার আছে, আবার আমি একবার মুছেও নিলাম, দেখলে তোমরা। এগুলো সব চেঞ্জ করবে তো, এই ওভেন টোভেন সব ফেলে দেবো। মাইক্রো ওভেনটাও কিন্তু চেঞ্জ করতে হবে। আজকে হাফ হাফ করে বানিয়েছি।
তো দেখো আজকে আর সামনে গেলাম না, এখান থেকে দেখাচ্ছি তোমাদের। এখন এই যে ব্রেকফাস্ট চলে এসে, অনেক দেরি করে দিয়েছে আজকের ব্রেকফাস্ট আসতে, কারণ আসার কথা ছিল, মানে অর্ডার অনেকক্ষণ দেওয়া হয়েছে। ওই যে আমাদের অনেক দেরি হয়ে যাবে, দেখো মানে এতক্ষণে ব্রেকফাস্ট এলো। তো এখন ব্রেকফাস্ট করব, তারপরে বাবা ব্রেকফাস্টের প্যাকেট দেখে তো মনে হচ্ছে লাঞ্চের প্যাকেট। তো এই হচ্ছে ব্রেকফাস্ট, চলো দেখাচ্ছি তোমাদের কি কি আছে। এই বলছে ইউটিউব চ্যানেল আছে। দেখো আমাদের ব্রেকফাস্ট, পুরি, এটা আলুর দম, কাশ্মীরি আলুর দম, এই যে বাদাম দেওয়া না, আর এটা হচ্ছে এগ টোস্ট। মানে এটা আমি ভেবেছিলাম ফ্রেঞ্চ টোস্ট টাইপের করে দেবে, বাট এটা সেরকম দেয়নি, ব্রেডের ভিতরে এগ দিয়ে করে দিয়েছে টোস্ট। এটা আমার এখানে। আর দুটো হচ্ছে এই যে 2 প্লেট কচুরি, আর এগুলো হচ্ছে ছোলার ডাল। দেখো ছোলার ডালেও বাদাম দেওয়া, নারকেল দেওয়া। তো এই হচ্ছে ব্রেকফাস্ট, ঝটপট এখন খাবো, কারণ অলরেডি একটু না দেরি হয়ে গেছে। যদিও আমাদের বেরোনোর মানে তাড়াহুড়োর কোনো ব্যাপার নেই, যেটা হোটেল এই টাইমে ছাড়তে হবে এরকম ব্যাপার নেই, কিন্তু যত তাড়াতাড়ি বেরোবো, কারণ লাঞ্চ আমরা বাইরেই করব, তো সেই জন্য তত তাড়াতাড়ি লাঞ্চের জায়গায় পৌঁছবো। তো চলো তাহলে ব্রেকফাস্টটা করে নিই, করে একবারে একটু পুজোর ক্লিপ তোমাদের দেখাবো, পুজোটা করব, তখন একটু তুলবো, তারপরে একবারে রেডি হয়ে তোমাদের সামনে আসছি। তো দেখো পুজো হয়ে গেছে আমার, এই যে আজকে বৃহস্পতিবার, যদিও এখানে পদ্ম ফুলের অভাব নেই, মানে স্থলপদ্ম, তো আমি এই 3 দিনই পদ্ম ফুল দিয়ে পুজো দিলাম। আজকে 2টো দিয়েছি, কারণ মা লক্ষ্মীর মূর্তির পায়ে একটা, ঘটের উপরে, আর একটা হচ্ছে এখানে ফটোতে। আর জবা ফুল আরো ছিল গাছে, কিন্তু ওই দিক দিয়ে আবার ঘুরে আবার এর পাশ দিয়ে যেতে হবে, আর গেলাম না, সেই দিয়ে পুজো সারলাম। তো আর আমি এখন রেডি হচ্ছি, চলো একবারে রেডি হয়ে নিয়ে তোমাদের সামনে আসছি। তো দেখো বেরিয়ে গেছি রেডি হয়ে। তো আর এই যে কেয়ারটেকার দিদি, এই দিদি আমার সাবস্ক্রাইবারও, তো চললাম আর কি, আবার আসবো এখানে। আর এদের ব্যবহার কিন্তু ভীষণ ভালো, ভীষণ ভালো, এই দিদি আর ওই দাদা ভীষণ ভালো ব্যবহার। তো আবার আসবেন, আমাদেরও ভালো লেগেছে, আমরা ভালো লাগার মতনই লোক, বলো তাই না? তো চলো এখন তো যাবো। আর এই যে আমার ড্রেস, এই ড্রেসটা পরলাম আজকে। তো চলো যাই, এখন আমরা ব্রেকফাস্ট করে নিয়েছি, এবার রাস্তায় লাঞ্চ করবো, তোমরা তো জানোই। দিদি একটু টাটা করে দাও। টাটা। চলো, খুব ভালো লেগেছে।